আজ দিনের শুরু থেকেই আকাশে রয়েছে মেঘ। সকাল থেকেই ভ্যাপসা গরম, বাড়ছে অস্বস্তি। পাখা ছাড়া একেবারেই থাকা দায় হয়ে দাঁড়াচ্ছে। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোদের দাপটও সমস্যায় ফেলছে সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, আজ কি আদৌ ঝড় বৃষ্টিপাত হবে? হলে কোন কোন জেলায় হতে পারে? এই প্রশ্নের উত্তরে আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের 8টি জেলায় রয়েছে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। বিশেষ করে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও আজ এমনই আবহাওয়ার দাপট থাকবে। আগামী বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকতে পারে। আগামীকাল ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী 3 দিনেকে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিন 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকালও এই প্রায় একই পরিস্থিতি থাকবে, কিন্তু আগামীকাল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা বাড়বে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই দিন জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর একই রকম আবহাওয়া থাকবে আগামী বুধবারও। ওই দিন উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। কবে কম হবে তাপমাত্রা, এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় রয়েছে, তবে বৃষ্টি হলে সেটা থেকে কিছুটা রেহাই মিলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। যদিও বৃষ্টির কারণে বাংলার কয়েকটি এলাকায় স্বস্তিদায়ক আবহাওয়াও দেখা যাবে। এছাড়াও উত্তরবঙ্গে আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। বুধবার থেকে আবারও একবার ঝড় বৃষ্টির দাপট কমে গিয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহের শেষের দিকে কলকাতাতে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা খানিকটা আলাদা। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5টি জেলায়। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝড়ো হাওয়ার গতি পৌঁছাতে পারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। মালদহ সহ অন্যান্য জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এপ্রিলের শুরুতে অর্থাৎ বুধবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির প্রবণতা। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বাড়বে তাপমাত্রাজনিত অস্বস্তি। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট জারি থাকবে এই সপ্তাহভর। তবে আজ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। আগামী 2 দিনে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ এই সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও ফের মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা কমে আসবে। তারপর থেকে ফের তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। শুক্র এবং শনিবারের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। অর্থাৎ এবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য আমাদের আমজনতাকে তৈরি হতে হবে।
উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়াও বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, জলপাইগুড়িতেও সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। আর নিচের দিকের মালদাহ সহ বাদবাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে।